কয়েকজন দর্শকের অনুরোধে আজ সুন্দর করে একটি ছাতা এঁকে দেখাবো। এজন্যে নিচে এভাবে 4টা ডট দিতে হবে এবং মাঝখানের দুটো ডটের উপরে এভাবে ত্রিভুজ আকৃতির একটা ডট দিয়ে রাউন্ড করে এভাবে দুই পাশে বাঁকিয়ে লাইন দিয়ে দিতে হবে। এই সুন্দর করে এই লাইন দেয়া হলো। এরপরে উপরের যে পয়েন্টটা আছে সেটার থেকে প্রত্যেকটা পয়েন্টে এভাবে বাঁকা করে লাইন দিয়ে দিতে হবে। এভাবে সুন্দর করে লাইন দেওয়ার পরে প্রত্যেকটা পয়েন্টের মাথায় এভাবে একটু গোল করে আবার বাঁকিয়ে লাইন, আবার বাঁকিয়ে লাইন দিয়ে আবার একটু পয়েন্ট করে আবার বাঁকিয়ে লাইন। এরপরে ছাতার যে উপরের অংশ সেখানে এরকম একটু বাঁট দিয়ে দিতে হবে এবং নিচে দুটো লাইন লম্বা করে নামিয়ে সেখানে ছাতার বাঁট দিয়ে দিতে হবে। এভাবে ছাতার হাতল দিয়ে দিতে হবে এবং সুন্দর করে রং করতে হবে। আমি প্রত্যেকটা পার্টে আলাদা আলাদা রং দিচ্ছি। প্রথমে এই পার্টটায় সবুজ রং দিয়ে দিলাম, এর পরের পার্টে আমি দিয়ে দিচ্ছি লাল রং। এই লাল রংটা শেষ হলে আমি পরের পার্টে আবার হলুদ রং দিয়ে দিব। তোমরা কিন্তু তোমাদের ইচ্ছা মতো রংটা করতে পারো। আমার কাছে এই 3টা রঙই পারফেক্ট মনে হয়েছে, সুন্দর মনে হয়েছে, এই জন্যে দিয়ে দিলাম। তো সর্বশেষ ছাতা, বাট এবং হাতলে আমি রং দিয়ে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটি সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে। ইংরেজি অক্ষর ও আমি দিয়ে নিব এবং পরে নিচে একটা এইচ দিব। এই দুটো অক্ষরের সমন্বয়ে মূলত আজকের আমি মানুষের ভিডিওটি আঁকবো। তো ইংরেজি অক্ষর ও এর মাঝখানে এভাবে সিঁথি কেটে চুল দিয়ে আমি চোখ দিয়ে দিচ্ছি মানুষের। এই সুন্দর করে এভাবে সহজ ফর্মে চোখ, নাক এবং পরে মুখ দিয়ে দিচ্ছি। পরে আবার দিয়ে দিচ্ছি দুটো কান। এরপর থেকে ঘাড়ের একটা লাইন টেনে হাতা বানিয়ে দিব। দুই পাশে দুটো হাতা বানিয়ে দিলাম। এবার গলায় এভাবে লাইন টেনে বাঁকা করে লাইন টেনে কলার বানিয়ে দিচ্ছি এবং জামা বানিয়ে দিলাম। এবার এইচটাকে আমি নিচের দিকে একটু লম্বা করে আমি বেল্ট এঁকে দিচ্ছি এবং দুটো পা এভাবে দুটো লাইন দিয়ে বাড়িয়ে আমি দুটো পা এঁকে দিলাম। পা আঁকার পরে দুটো হাত দুপাশে এভাবে এঁকে দিতে হবে সুন্দর করে। এই হাত দুটো দুপাশে সুন্দর করে এঁকে দেওয়ার জন্য হাতের পাঁচটা আমি সুন্দর করে এঁকে এরপরে দুটো লাইন দিয়ে হাতের বাহু এঁকে দিয়েছি। পায়ে দিয়ে দিচ্ছি জুতা। এবার মানুষটিকে সুন্দর করে রং করে দিলাম। কেমন লাগলো তোমাদের? আজ আমি সহজে ডট পদ্ধতিতে একটি ছাতা আঁকবো। এজন্যে মাঝখানে একটা ডট দিয়ে এর চারপাশে 8টা ডট এভাবে দিয়ে দিব এবং এভাবে ডটের সঙ্গে সেন্ট্রাল যে পয়েন্ট বা বিন্দু আছে সেটার এভাবে যোগ করে দিয়ে মূলত একটা ছাতার মতো তৈরি করে ফেলবো। এভাবে বাঁকা লাইনগুলো দিয়ে প্রত্যেকটা বিন্দুর মাথার সঙ্গে যোগ করে দিলে ছাতা তৈরি হয়ে যাবে। মূলত আমার ছাতা তৈরি হয়ে গেল। এবার আমি ছাতার নিচে একটা মেয়ের কোমরের অংশ এঁকে দিলাম। এবার কোমর থেকে নিচ পর্যন্ত তার যে ফ্রক সেটি এঁকে দিলাম। এবার হাত এঁকে দিচ্ছি। হাতগুলো উপরের দিকে ছাতা ধরা অবস্থায় থাকবে। নিচে পা এঁকে দিলাম। এভাবে মাঝখানে একটা লাইন দিয়ে দুপাশে লাইন দিলেই পা আঁকা হয়ে যাচ্ছে। পায়ের তলাও এঁকে দিলাম। এবার জামায় বা ফ্রকে কয়েকটা লাইন দিয়ে ফ্রকের ওপাশে ঝুলে থাকা অংশ এঁকে দিয়েছি। এবার ছাতায় রং করে দিচ্ছি বিভিন্ন কালার, কমলা, লাল, নীল, হলুদ, বিভিন্ন রং আমি দিচ্ছি। সবুজ রঙও দিয়েছি, গাঢ় সবুজ, হালকা সবুজ। এই রঙগুলো দিয়ে আমি মূলত ছাতাটাকে কমপ্লিট করলাম। মেয়েটার যে গায়ের জামা সেখানে দিয়ে দিচ্ছি গোলাপি রং, আর এই গোলাপি রং দেওয়ার কারণে সুন্দর লাগছে। এবার স্কিন কালার দিয়ে দিয়েছি জামায় লাল রং দিয়ে রাস্তার। সহজে ছাতা মাথায় মেয়ের ছবি আঁকতে প্রথমে এরকম উল্টা করে একটা ইউ দিন, তার মাঝখান থেকে ঘুরিয়ে আবার বাইরে নিয়ে আর একটা ইউ দিন, উপরে একটা মাথা দিয়ে দিন। এরপরে এরকম বাঁকিয়ে বাঁকিয়ে ছাতার ভাঁজ দিয়ে দিন। এরপরে এর নিচে একটা ছোট্ট করে ইউ, তারপরে গলা, তারপরে ঘাড়ের অংশ, এরপরে জামার বডির অংশ, এরপরে নিচে লাইন নামিয়ে এভাবে বাঁকিয়ে দিন। এরপরে হাতাটাকে এভাবে দিয়ে দিন, হাতাটাকে ভাঁজ করে দিন যাতে সে ছাতাটা ধরে থাকে। এরপরে মাথাটা কালো করে দিন মার্কার দিয়ে এবং চুল এঁকে দিন সুন্দর করে। চুলে একটু ভাঁজ ভাঁজ দিয়ে ফ্রকের নিচে একটা টান দিন, দুই পাশে দুটো টান দিয়ে দুটো পা এঁকে দিন, এভাবে জুতো এঁকে দিন। এবার খুব সহজে রং করে ফেলতে হবে। রং করার জন্যে প্রথমে আমি মেয়েটির জামায় লাল রং দিয়ে দিচ্ছি, তার গায়ে স্কিন কালার দিয়ে ছাতায় বিভিন্ন রং দিয়ে দিলাম। আজকে 3 দিয়ে ছোট্ট সোনামণিদের জন্যে গাজর আঁকা দেখাবো। এজন্যে প্রথমে একটা 3 দিয়ে এরপরে সেটাকে এভাবে
লম্বা টেনে দুপাশে দুটো গাজর আড়াআড়ি থাকবে এভাবে এঁকে দিতে হবে। এঁকে দিতে হবে গাজরের ডাঁটাগুলো। এভাবে 3টা করে ডাঁটা এঁকে দিতে হবে। কয়েকটা করে লাইন গাজরের মাঝখানে এভাবে দিয়ে দিতে হবে। তাহলে গাজর আঁকা শেষ। এবার গাজরে কমলা রং দিয়ে দিতে হবে। আমি ব্রাশ পেন বা ব্রাশ কালার পেন দিয়ে এটা আমি সহজে দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের যে কোনো কালার, প্যাস্টেল কালার, পেন্সিল কালার, যে কোনো কালার দিয়ে এটা দিতে পারো। এবার দিয়ে দিতে হবে গাজরের যে ডাঁটা আছে তাতে সবুজ রং। আমি সাধারণ যে লাইট গ্রিনটা সেটা নিয়েছি।